নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে দম। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি কড়াইশুঁটিগুলিকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এগুলিকে মিক্সিতে বেটে নিয়েছি। বাটার সময় একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কড়াইতে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়েছি। ভাজার সময় একটু নুন আর চিনি দিয়েছি স্বাদ মতো। এটিকে ভালো মতো ভাজতে হবে। ভাজতে ভাজতে এটি একটি ডোয়ে পরিণত হবে। এই দেখুন, ওটিকে নামিয়ে রাখলাম। ওদিকে নতুন আলুগুলিকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। একটু নুন হলুদ মেখে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কড়াইতে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা নুন হলুদ মাখানো আলু, নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনে, জিরে, হলুদ, কাশ্মীরি রেড চিলির পাউডার। একটু জলে গুলে নিলাম যাতে পুড়ে না যায়। এদিকে তিল আর টমেটো বেটে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, মশলা গোলানোটি দিয়ে দেব, নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম টমেটো আর তিল বাটা, দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিলাম। দিলাম কিছু কড়াইশুঁটি, এগুলি ভাজা হয়ে গেছিলো। মিক্সির জারটি ধুয়ে জল দিয়ে একটু ফুটতে দিলাম। এটি হতে বেশি সময় নেবে না, আলু সেদ্ধ করা আছে। স্বাদ মতো নুন চিনি দিলাম। নুন দেওয়ার সময় একটু দেখে নেবেন, ভাজার সময় নুন দেওয়া ছিল। সবশেষে দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস তৈরি আমাদের আলুর দম। কচুরি ভাজার জন্য আমি ওখানে নিয়েছি আটা আর ময়দা মিশিয়ে, আধা ময়দা আধা আটা। আপনারা চাইলে পুরো ময়দা দিয়েও করতে পারেন। একটু তেল আর নুন দিয়েছি, দিয়ে যেভাবে লুচি ভাজার জন্য মেখে লেচি কেটে নিয়েছি, এগুলিতে পুর ভরে নেব। এইভাবে পুর ভরে এগুলিকে সাবধান মতন বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, বেশি প্রেস করলে পুরটি বেরিয়ে যাবে আর ভাজার সময় ফেটেও যাবে। ওদিকে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেলে এগুলিকে এক এক করে ছেড়ে দিলাম। ভাজার সময় এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে চাপ দিয়ে ভাজবো যাতে কচুরিটি ফুলে যায় ভালো মতো। ব্যাস তৈরি আমাদের কড়াইশুঁটির কচুরি। এই শীতে গরম গরম কচুরি আর আলুর দম খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আপনারা আমার ভিডিওটি কোথার থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।